ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন কাঁচা বাজারগুলোতেও। ঝড়ের কারণে সরবরাহ কম হওয়ায় সব ধরনের সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। সপ্তাহের ছুটির দিনে কয়েকটি বাজার ঘুরে দেখা যায় কাঁচামরিচের দাম সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 160 টাকা, তা এখন বিক্রি হচ্ছে 200 টাকা দরে। টমেটো প্রতি কেজিতে 30 টাকা বেড়ে এখন 70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও আলু 60 টাকা, পেঁয়াজ 80 টাকা, আদা 300 টাকা এবং রসুন 240 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিটি বাজারে। তাছাড়াও অন্যান্য সব ধরনের সবজির দামও বাড়তি রয়েছে। তার মধ্যে ঢেঁড়স 30 টাকা, পটল 40 টাকা, করলা 40 টাকা, বেগুন 40 টাকা, ধুন্দল 40 টাকা এবং কাঁকরোল 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে আমিষের বাজারে ঘুরে জানা গেছে মুরগি, গরু, খাসির বাজারে দামের কোনো পরিবর্তন নেই। সে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে সবজির দাম কমে যাবে বলেও জানান বিক্রেতারা। দাম বাড়ছে, ঝড় বৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড়ের হওয়াতে এই দাম বাড়ছে। কেজিতে 10 টাকা, 5 টাকা, 8 টাকা বাড়ছে ঘূর্ণিঝড়ের কারণে। মাল চাল আসতে পারে না, গাড়ি গুড়ি সব বন্ধ, মাল চাল গাছে তুলতে পারে না, তার জন্য সব এই দাম বাড়ছে। প্রতিটা সবজি 10 টাকা কেজিতে বাড়ছে। আর কাঁচামরিচের দাম 40 টাকা বাড়ছে। আর বরপার বাজার, পুরান বাজারে বেচাকিনি খুব খারাপ, শুক্রবারের দিন বেচাকিনি নেই। দ্বিতীয় স্থান রাস্তার মাঝে যে মাল বসে বেচাকিনি আছে, আমরা প্রতিবন্ধীর মতন এই বাজারের মাঝে বসে রয়েছি, বেচাকিনি নেই। ফুটপাতের জন্য অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে থাকে, তার জন্য অনেক ক্ষতি হয়েছে। বাজারের মানুষ নাই, বাজার মানুষ আসা যাওয়া করে না, রাস্তার মধ্যে বাজার লয়ে থাকে। এই সবজির দাম বর্তমানে ঝড় বৃষ্টির লেগে অনেক বেশি আর কি, বিশেষ করে কাঁচামরিচের দামটা অনেক বেশি। আর নাহলে অন্য অন্য সবজি কেজিতে 10 টাকা, 5 টাকা এইভাবে বাড়ছে।